আলামিন কুরআন কারীমের মধ্যে বললেন وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন অবশ্যই আমি পরীক্ষা করেছি তোমাদের পূর্ববর্তীদেরকে আমি পরীক্ষা করেছি ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু এবং এও জেনে নিয়েছি কে সত্যবাদী ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন এবং এও জেনে নিয়েছি বাস্তব ময়দানে কে মিথ্যাবাদী। কথাকার বাস্তব ময়দানে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আমি আল্লাহ জেনে নিয়েছি। কথাকার আল্লাহ রাসূলকে যখন খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটা প্রশ্ন করব। আল্লাহ রাসূল বলেন বলো। আল্লাহ রাসূল ওই সময় মক্কার মধ্যে আঙ্গিনার মধ্যে শুয়ে আছেন, ওয়ালের মধ্যে টাক লাগায়া শুয়ে আছেন, আলান দিয়ে শোয়া বা বসা অবস্থায় আছেন। এমন অবস্থায় যখন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন যে বলো কি প্রশ্ন। বললেন নবীজি আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আমাদের উপর আর জুলুম হয় না, নির্যাতন হয় না, আমাদের উপর নিপীড়ন হয় না। এই কথা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, চক্ষুগুলো লাল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন খাব্বাব তুমি মনে হয় ভুলে গিয়েছ এই পৃথিবীর সৃষ্টির উপর আদম থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রত্যেকটি নবীকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এমন কিছু নবী আছে তাদের কি করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। কথাকার আল্লাহ রাসূল বলেন যে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। নামটা বললে আরো হয়তো ক্লিয়ার হয়ে যাবে। জাকারিয়া নবী তার কানদেরকে দাওয়াত দিতে গেলেন, কাউন্না তার দাওয়াত গ্রহণ করলো না। একদিন এমন ভাবে ধাওয়া করলো, দাওয়া খাইয়ে তিনি জঙ্গলের ভেতর পদার্পণ করলেন, কিন্তু পিছনে শত্রুপক্ষ দৌড়াচ্ছে। সামনে একটা গাছ পেলেন, গাছকে বলেন গাছ তুমি ফাটো, আমি তোমার ভেতর আত্মগোপন করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে গাছটা ফেড়ে গেলেন, ফলাই হয়ে গেল, গাছের ভেতর আত্মগোপন করল। কিন্তু জাকারিয়া নবীর জামার কিছু অংশ বাইরে থাকলো, মাঝখানে মিস্টার ইবলিস সেখানে দণ্ডায়মান হয়ে গেল। শত্রুপক্ষকে বলল তোমরা কাকে খোঁজো? যে আমরা জাকারিয়া নবীকে খুঁজি, আমি তোমাদেরকে দেখাই দেবো জাকারিয়া নবী কোন জায়গায় আছে। এই কথা যখন বললো বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ এই মিস্টার ইবলিস ওই গাছের কাছে যে বললেন এই গাছের মধ্যে আত্মগোপন করেছে। তোমার বন্ধু শত্রুপক্ষ বিশ্বাস করতে পারলো না, কেমনে সম্ভব গাছের ভেতর থাকে? গাছের মধ্যে তো কোনো ফাটা ফোটা কিচ্ছু নাই, গর্ত নাই, কেমনে থাকবে? যে আমি বলছি এই গাছের মধ্যে আছে, এই যে দেখেন তার কাপড়ের টুকরা। আমার বন্ধুগণ কাফেররা মুশরিকরা করাত নিয়ে আসলেন, গাছটা কি ফলাই করলেন। জাকারিয়া নবীর মাথা বরাবর যখন করাতটা চলে আসলো, জাকারিয়া নবী কষ্ট পাচ্ছেন, আহ ও করতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন জাকারিয়া নবী আর একটা বারো যদি তুমি উহা করো, নবীর দপ্তর থেকে তোমার নামখানা কেটে দেব। আর একটা বার যদি তুমি উহা করো, তোমার আমি নাম কেটে দেব। বলেন নবী কি নাম কাটবে? এখানে জাকারিয়া নবীর একটা ভুল হয়েছে, আল্লাহর কাছে সাহায্য চায় না, মাখলুকের কাছে সাহায্য চেয়েছে।
তারপরে দুঃখান্বিত হয়ে গেল। কিছু নবী লোহার আংটা দিয়ে মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে ছেড়ে ফেলা হয়েছে। অনেক নবীকে গর্তের মধ্যে পড়ে হত্যা করা হয়েছে। আমার পিতা ইব্রাহিমকে অগ্নির মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে। মুসা নবীকে হত্যা করার জন্য পিছনে ধাওয়া করেছিল, আমার আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ তাকে রক্ষা করেছেন। সেই নমরুদ ফিরআউনকে আল্লাহ পাক সমুদ্রে চুবায়া মারছে, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে হত্যা করেছে। আল্লাহ পাক এইভাবে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছে। তোমাদের উপর শুধু সামান্য মারপিট হয়, আঘাত আসে, তাতে তোমরা আমাকে দোয়া করতে বলো, এত বড় স্পর্ধা সাহস তোমার কি করে হয়? ইসলামটা পরীক্ষার মাধ্যমে এসেছে। কিসের মাধ্যমে এসেছে? পরীক্ষার মাধ্যমে এসেছে। যে দিনের জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়ারত অবস্থায় শহীদ হয়েছে, সে বিশ্বনবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নামাজরত অবস্থায় শহীদ হতে হয়েছে। বিশ্বনবী চাচা আমির হামজাকে এই কোরআন সুন্নাহর জন্য নিজের কলিজাটাকে বিলিয়ে দিতে হয়েছে। যে দিনের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিস্ফোরণ করে হত্যা করা হয়েছে, যে দিনের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে, যে দিনের জন্য 2.5 বছরের শিশু আলী আকবরকে ফোরাত নদীর তীরে 1 ফোঁটা পানির জন্য ওই 2.5 বছরের শিশু আলী আকবরকে ছটফট ছটফট করে মৃত্যুবরণ করতে হয়েছে, শহীদের সারাবান তোমরা পালন করতে হয়েছে। সেই দিনের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার দন্দন মুবারক শহীদ হতে হয়েছে। যে দিনের জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হতে হয়েছে, সেই দিনের জন্য যদি জীবনই না দিতাম, সেই দিনের জন্য যদি রক্তই না দিই, যে দিনে ওই দিনের জন্য যদি আমার আপনার সম্পদ খরচ না করি, ওই দিনের জন্য যদি আমার আপনার জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে না দেই, কিসের মুসলমান, কিসের নামাজি, কিসের হাজিব, কিসের আলেম, কিসের মুয়াজ্জিন, কিসের ফকিহ, কিসের মুফাসসির, কথা বলেন ঠিক কিনা? সেই দিনের জন্য যদি এই বাংলাদেশের জমিনে আগামীর নির্বাচনে আমাদের কোন ইসলামী দলের পক্ষ থেকে যদি ডাক আসে, সেই ডাকের আহ্বানে ব্যানার চর্চার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে ইসলাম বাস্তবায়ন করার জন্য সংসদের মাধ্যমে আমরা কারা কারা রাজি আছি, খুশি আছি, দোয়া তোলা বাংলাকে দেখাই। নারাই তাকবীর, নারাই তাকবীর। শুনেন, একটা গল্প শোনাবো। সবাই শোনাবো গল্পটা? সবাই আছে, শোনাবো। ছোট্ট একটা গল্প শোনাবো। আমি মনে হয় আপনাদেরকে ভালো কথা বলতে পারতেছি না, মনে হয় প্রেক্ষাপট বুঝতে পেরেছেন। মুরব্বী বাবা আমার, এই যে প্লিজ বাবা খেয়াল করেন। না না ঠিক আছে, ওই পুরো হয়নি এখন। বসেন বসেন বাবা, এখন সেনা আছে। 16 বছরের যুবতী দিয়ে বিয়ে দিলে এমনি ফিট হয়ে যাবে। কতক্ষণ নাকি? হ্যাঁ, মানুষ বুড়ো হয় কিন্তু মন বুড়ো হয় না। মন বুড়ো হয় যদি একটা বুড়ার বিয়ে দেওয়া যায় 16 বছরের যুবতী দিয়ে, এক রাতেই ফিট, কোন রোগ থাকবে না, প্রস্রাব থাকবে না। কার কথা? এটাও আল্লাহ। খেয়াল করে, এক যুবক মনের মধ্যে বেদনা, আমি একটা মূর্খ সূর্খ মানুষ, আমি ভ্যান চালাই, ভ্যান বোঝেন তো, তো জীবনে ভালো মেয়ে বিয়ে করতে পারবো না। মনের মধ্যে কি ব্যথা, গান গেতেছে, এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করবো তার বউ, আমি করবো তার বউ।
লাল লাল গালে যার ছোট্ট দিন, তার সাথে হবে যে আমারও মিল। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তারে বউ, করব তারে বউ। মনে দুঃখী গান গায়, বোঝেন তো আপনারা? এখন খবর গিয়েছে বিয়ে হয়ে গেল, শর্টকাট বলতেছি। এখন মেয়ে হলো আন্ডার মেট্রিক। কি মেট্রিক? আপনি কি আবশ্যক বলো না? খেয়াল করে কি মেয়েটা কি পাস? আর জোরে করেন না, আন্ডার মেট্রিক। এই ওয়াজ যদি চেংড়ারা না শোনে, ওদের কপালে জ্বালা আছে। এই আন্ডার মেট্রিক মেয়েকে বিয়ে করলো, বছর ঘর হলো, সকালবেলা কিস্তি আছে। কি আছে? কথা কয় না, কিস্তি। টাকা দেওয়াই লাগবে। সকালবেলা ভ্যান নিয়ে গেছে আপনাদের মধ্যপাড়ায়। কোথায় গেছে? বউ ভাত থেকে বের হয়ে বলছে আই লাভ ইউ। কি বলছে? একটা হাতে রুমাল দিছে। কি দিছে? সারাদিন গাড়ি না, গুনগুন গুনগুন যাবে, মানে প্যাসেঞ্জার উভয় আর গান গায়, প্যাসেঞ্জার উভয় আর গান গায়, প্যাসেঞ্জার উভয় আর গান গায়। খুব ফুর্তি। আমার বিবি আই লাভ ইউ বলছি। এই আই লাভ ইউ এর কাঙ্গাল আমি ছিলাম। হাইরি মধ্যপাড়ার কলেজের মেয়েরা, আমার কেউ কখনো ভালোবাসে না। আমার বউ আজকে আই লাভ ইউ বলছে। বেচারা খুশি। বাড়িতে আসা মাত্র পিট পিট পিট, বাড়ি এলে দরজা খুলে দিচ্ছে। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। চলছে। চতুর্থ দিন আপনার এই যে মাটির রাস্তা 3টা মোড় আছে, ওখানে আছে না? ওখানে প্রাণ করি একটা অটো আর একটা সাথে বাড়ি গেছে। কি হয়েছে? ওই যে বোঝেন না, অটোর বর্তমান কিন্তু গিয়ারের মধ্যে চেন থাকে না, থাকে ওটা ফেলে দেওয়া থাকে। আর তার লাইটে 4 ইঞ্চি ছিঁড়ে গেছে। কয় ইঞ্চি? কথা কম না কেন? কয় ইঞ্চি? 4 ইঞ্চি ছিঁড়ে গেছে। টাকাও নাই পকেটে। মধ্যপাড়া যাওয়ার সময় আছে, বাড়ি আসে, আসার বলছে বিবি আই লাভ ইউ। ভালো একটা পরিষ্কার দেখা ভাই, নাম কি? নুরুল নবী ভাই। খেয়াল করে, মজার কথা। আই লাভ ইউ, আই লাভ ইউ আর বলার দরকার নাই। একটা পরিষ্কার লেখা আনো আর রক্তটা বন্ধ করো। আই লাভ ইউ। আচ্ছা বলেন, আগের আই লাভ ইউ আর আজকের আই লাভ ইউ কি এক? ইউটিউবার যখন বলছে, হাত যত দূর উঠে ঠাস করে মারি দিছে। কোথায় মারছে? গালে গালে, নতুন বই গালে মারি দিছে। আমি হাসার জন্য আপনাদেরকে বলে দিই, এই সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত, নিপীড়িত, সারা বিশ্বের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, যত মত, যত দ্বন্দ্ব এই মুসলমান জাতির ভেতরে। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমান মরে আর এক মুসলমান হাসে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার খেয়াল করুন, বাংলাদেশের জমিনে আজকে একটা পক্ষ নির্যাতিত, নিপীড়িত হয়েছে, অন্যান্য দলগুলো মুচকি মুচকি হেঁটেছে। একটা মুসলমান রাষ্ট্র আক্রান্ত হবে কোন ইহুদির পক্ষ থেকে, আর একটা মুসলমান জাতি ওই বিধর্মীকে অর্থ সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়, মুসলমান জাতি নির্যাতিত, নিপীড়িত, অথচ এই মুসলমান জাতি ঐক্যবদ্ধ হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই মুসলমান জাতি ঐক্যবদ্ধ হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হবে সেই দিন আর বেশি দূর নয়। ইসলাম আসিতেছে, আসিতেছে, আসিতেছে। ইমাম মেহেদীর নেতৃত্বে গোটা বিশ্বের মাটিতে আবার
যুবকরা, দালাল ছেলেরা আজকে জীবন দিয়ে রক্ত দিয়ে আজকে বাংলাদেশের মাটিকে মুক্ত করলো। অর্ণব ইমাম মেহেদী সারা বিশ্বের মাটিকে মুক্ত করবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। অতএব আসুন, সময় আছে, আমরা বাড়ি যাবো এর কোনো গ্যারান্টি নাই। আজকে শপথ নেব, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। আল্লাহ রাব্বুল বললেন, বান্দা আমি তোমাদের জন্য বলে দিলাম, দুনিয়ার জমিনে বাস্তব ময়দানে কে সত্যবাদী কে মিথ্যাবাদী আমি সবকিছু অবগত আছি। আমি তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আজ পর্যন্ত কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কারা নেককার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা নেককার নামাজি হাজি মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি প্রত্যেককে আমি অবগত আছি, জানি এবং চিনি। আর কারণ কোরআনের বিরোধিতা করি, আর কারা কোরআন সুন্নাহ আকামাতে দ্বীনের বিরোধিতা করে, আমি সব কিছু বিষয়ে অবগত আছি। চিৎকার বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার আল্লাহ পাক বললেন, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। أم حسب الذين يعملون السيئات أن يسبقون ساء ما يحكمون। কি মনে করেছ তোমরা কাজ করবে মন্দ, কাজ করবে অন্যায়, কাজ করবে অশ্লীল, কাজ করবে সরকারের বিরোধিতা, তোমরা কাজ করবে দেশের জনগণের বিরোধিতা, ষড়যন্ত্র করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি কি অবগত নই? আমি অবগত আছি তোমাদের কর্ম সম্পর্কে। বরং ওই সমস্ত নাফরমান কাফের বেঈমান মুশরিকরা অথচ নিজেরাই নিজেকে পরহেজগার নেককার মুমিন মুত্তাকি হাজী গাজী আলেম মুহাদ্দিস মুফতি এইভাবে দাবি করে, প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়, বরং তারা সর্বক্ষণ সব সময় আল্লাহর বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, মসজিদের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে, ঈদগাহ মাঠের বিরোধিতা করেছে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করেছে, সমাজের উন্নয়নমূলক কাজের বিরোধিতা করেছে। আর ওরাই বলে আমি এটা করছি, ওটা করছি, এই করছি, সেই করছি, হ্যান দিছি, ত্যান দিছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার কেন করুন, এক সময় একজন নেত্রী আমার বন্ধুগণ বিদেশ থেকে যখন প্রথম আসলো, কাবা শরীফের গেলাপ ধরে মাথায় পট্টি মাইরা আমার বন্ধু গেলাপ ধরে বলে, আল্লাহ তুমি আমার মাফ করো, ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, দেশের মানুষগুলো আমি হক পালন করবো, দেশের মানুষের দেখভাল করবো। এই কথা বলার পরে এই মানুষটা যখন, এই নেত্রী যখন ক্ষমতা পাইল, পর তার রাক্ষসী চেহারা পৃথিবীর সকল মানুষ দেখতে পাইল। কথা বলেন ঠিক কিনা? চুপ করে তা ঢোকাবাজ, চোখে তোমার লাহিনাস, গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কতবার করবে রে শয়তানি। ঠিক না বেটি? চুপ করে তা ঢোকাবাজ, চোখে তোদের লাহিনাস, গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। ঠিক না বেটি? বন্ধুরা আমার কি করুন, যত বড় শয়তানি প্লিজ আমার বন্ধুগণ পাওয়ারফুল হোক না কেন, এদের একটা শেষ আছে, আছে না? এদের একটা শেষ আছে। শেষটাকে আমরা দেখছি। নবরতের মানুষ নিজেকে খোদা দাবি করত, সেই মানুষটাকেও আবার আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা বল ঠিক কিনা? ফিরআউনের মতো মানুষকে আমার আল্লাহ পাক, এই ফিরআউন এত
কুৎসিত ছিল, কালো ছিল, 8টা বোরকা পরে বেড়াতো। কয়টা বোরকা? 8টা বোরকা পরে বেড়াতো। দাড়ি ছিল নাভির নিচ পর্যন্ত। কথা বল না, কিসের নিচ পর্যন্ত? নাভির নিচ পর্যন্ত দাড়ি ছিল। সেও মাটির সাথে মিশে গেছে। কথা বল ঠিক? সুটকি বানাইয়া তাকে আল্লাহ পাক দেখাচ্ছে। কথা বল ঠিক? অনুরূপ আর একটা কেতাবে দেখলাম আবু জেহেল দাড়িও ছিল হলো নাভির নিচ পর্যন্ত। শব্দে শব্দে বাক্যে বাক্যে কোরআন বুঝতো, কিন্তু আল্লাহর হুকুমতকে সে মানতে পারে নাই। কারণ সে যদি মুহাম্মদকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তার এই কুরসি তার কাছে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর প্রতি ঈমান করে নাই, আমার আল্লাহর প্রতি ঈমান করে নাই। আর আমরা কেবল মুসলমান, নিজেকে আমরা মুসলমান দাবি করি, ঈদের মাঠে যাই, মসজিদে যাই, মাথায় টুপি দেই, অথচ আমরা অজান্তে বুঝিয়া আমরা খোদার বিরোধিতা, আল্লাহর বিরোধিতা, নবীর বিরোধিতা, কোরআনের বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা? শোনেন, আমলিগের মধ্যে কি ভালো লোক নাই? কথা বলেন না, সব আমলিগ কি খারাপ? যারা ভালো তারা কি পালাইছে? কথা বলেন।